আচ্ছা, আপনি কি থরসব বিল্লা নামের কাউকে চিনেন? কিভাবে চিনেন? ফেসবুকে ভিডিও দেখি মাঝে মাঝে। কতদিন ধরে চিনেন? 2020 সাল থেকে তার ভিডিও দেখি, যখন সে কফি শপে চাকরি করতো তখন থেকে তার ভিডিও দেখা। ভিডিও কি ইউটিউবে দেখছেন প্রথমে না ফেসবুকে? না, ফেসবুকে প্রথম দেখা হয়। আচ্ছা, তার মানে আপনি 2000 সাল থেকে এই পর্যন্ত তাকে চিনে আসছেন। আর সাল থেকে হ্যাঁ, অনেকেই কিন্তু চিনতে পেরেছে ওনাকে নিয়ে যখন নিউজ হয়েছে। না, আমি তার আগে থেকেই চিনি। তার ভিডিও দেখতাম, একটা সার্চ দিয়ে দেখা হয়নি। যখন মানুষ একটু বেশি তাকে নিয়ে ঘাটাঘাটি করতেছে বা অনুপ্রেরণা বলতেছে, তখন একটু তার পেজে ঘুরলাম আর কি। আমি এর আগে আমার সামনে তার ভিডিও আসতো, দেখতাম একটু। কোন ধরনের ভিডিওগুলো প্রথম আসতো? প্রথম সে কফি শপে যে কফি বানানো শিখেতো, ওইগুলো প্রথম দেখছিলাম। পরে আর কি কিছু বাস্তবমুখী কথাবার্তা। আর সব থেকে বেশি ভালো লাগছে আমার 2024 সালে ছাত্র আন্দোলনে কয়েকটা ভয়েস দিছিল, ওই ভয়েসগুলো খুবই ভালো লাগছে। এমনিতে ওনাকে আপনার কেমন লাগে? ব্যক্তিগত লোকটাকে আমার অত পছন্দ না। আচ্ছা, মানে খারাপ লাগার কয়েকটি বিষয় বলুন, কেন খারাপ লাগে? ওনার ব্যবহারটা একটু অন্যরকম লাগে, ওনার গালি দেওয়ার স্টাইলটা একটু ভিন্ন রকম আর কি। আচ্ছা, ওনার গালিগুলো আপনি কি কোথাও কিভাবে জানলেন বা দেখলেন কিভাবে? হ্যাঁ, ওনার পাশের লোক কয়েকজনের সাথে এমন হয়েছিল, ওরা আমার ভিডিও দেখাইছে আর কি। আচ্ছা আচ্ছা, আপনি এমনিতে ওনাকে কি হেট করেন? না, ব্যক্তিগত লোকটাকে হয়তো অপছন্দ করলে কোন বিষয়গুলো ইমপ্রুভ করা প্রয়োজন, যেগুলো ইমপ্রুভ করলে তাকে সবাই ভালোবাসবে আরো? আমার মনে হয় তার একটু আচরণটা একটু আর একটু নম্র ভদ্র হওয়া উচিত, আর একটু কৌশলীভাবে মানুষকে বোঝানো উচিত যে মানুষ যে তাকে এভাবে বিরক্ত করে এগুলা হ্যাঁ, ভিডিও আপনার ভিডিওতে ভিউজ বেশি, তার জন্য মানুষ আসবে, তার জন্য যে সবার সাথে খারাপ ব্যবহার করতে হবে এমন তো কোনো কথা নেই। আপনার মানুষকে একটু সুন্দরভাবে বিনয়ভাবে বললে জিনিসটা আর একটু ভালো হতো আর কি। তাহলে আপনি বলতে চাইছেন ওনাকে আর একটু কৌশলী হতে হবে, কৌশলের সাথে মানুষের মনে কষ্ট না দিয়ে এই বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া সেগুলো নিতে। তার মতনে অনেকের সাথে আমার কথাবার্তা হয়তো, কিন্তু কারো এরকম আচরণ দেখি নাই তার যেরকম দেখছিলাম আমি। আচ্ছা, উনি যে একবার একটা ভিডিওতে বলেছে যে একদিনের মানে কেউ যদি ওনার সাথে দেখা করে ওনার কাছ থেকে কিছু শিখতে চায় একদিনের জন্য 10,000 টাকা নিবে, এই বিষয়টাকে আপনি কিভাবে মানে দেখেন? না, বিষয়টা হচ্ছে আপনার ভিডিও দিলে হয়তো আপনার পেজে ইনকাম ভালো হয়, কিন্তু আপনার কে একজন লোক 10,000 টাকা দিয়ে কোথাও নেওয়া সবার পক্ষে তো সম্ভব না। কারণ 10,000 টাকা আপনার জন্য যদিও সাধারণ হয়, কিন্তু একজন মানুষ আপনাকে হঠাৎ করে 10,000 টাকা দিতে তার একটু কষ্টে হবে। তো আপনি এই বিষয়টা যদি 10 জনের সাথে একসাথে বা 15-20 জনকে একসাথে যদি সময় দেন, তো সবাই মিলে যদি ভাগ করে দেয় তাহলে এই বিষয়টা অত আহামরি হয় না, তখন জিনিসটা ঠিক আছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এইভাবে যদি কেউ শিখতে চায় তাদের সম্মিলিতভাবে অনেকজন মিলে করানোটা বেটার হবে। সবাই হবে, হ্যাঁ, তাহলে সবার ওরকম চাপ পড়বে না। হুম, ঠিক বলেছেন। যদি কোনোদিন থরসব বিল্লা আপনাদের দৃষ্টিকে আসে তাহলে আপনি তাকে এই বিষয়গুলো ইমপ্রুভ করার চেষ্টা করতে বলার পাশাপাশি আপনি কি দাওয়াত দিবেন আপনাদের এদিকে? হ্যাঁ, যদি আসে তস্তবিল্লাহ ভাই, তাহলে বলবো অবশ্যই বিষয়টাকে নেগেটিভ না দেখে পজিটিভলি নেন। আপনার যেগুলো ইমপ্রুভ করা দরকার, মানে আচরণটা আর একটু নম্র হলে হয়তো ভালো হয়। যদিও আপনার সাথে আমার সরাসরি কখনো দেখা হয় না, আমি অনলাইনে আপনার যতটুকু দেখলাম, তার থেকে একটু ভালো করা উচিত। আপনাকে কেউ গালি দিলে আপনিও যদি তাকে ফেরত দেন তাহলে তো জিনিসটা হলো না। আপনি যে হাসি দিয়ে তাকে আপন করে নেন তাহলে শত্রুকেও আপনি জয় করতে পারবেন ইনশাল্লাহ। হুম।